রাত প্রায় 10:30। বাড়িটা নিঃশব্দ, অন্ধকার। ঘরের কোনায় কোনায় যেন নীরবতা গা ছমছমে করে তুলেছে। আমি একা আছি বাড়িতে, বন্ধুরা সব বেড়াতে গেছে, আর বাবা মা এক রাতের জন্য গ্রামের বাড়ি। আমি অবশ্য সাহসী মানুষ, কিন্তু মাঝে মধ্যে ভয় পাই। চা বানিয়ে নেটফ্লিক্স খুলে জমিয়ে বসেছি। হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ, টিনের কৌটো পড়ে যাওয়ার মতো। আমি ভেবেছিলাম, ঠিক আছে, হয়তো বিড়াল ঢুকে পড়েছে। কিন্তু ঠিক তখনই মনে পড়ল, আমার তো বিড়ালই নেই। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে এগালাম। বাতি জ্বালিয়ে দেখলাম, কিছুই নেই। কিন্তু মেঝেতে বিস্কুট ছড়ানো। আমি চোখ বড় করে ভেবে উঠলাম, ভূত আবার ঘরে ঢুকে পড়ে ডায়েট করছে নাকি। তারপর হঠাৎ পেছনে থেকে একটা আওয়াজ, আরে ভাই, একটু সাইলেন্টলি খেতে দাও না। আমি হকচকিয়ে ঘুরে দাঁড়ালাম। দেখলাম একটা অদ্ভুত ধরনের ছায়া চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে ফ্রিজের পাশে। আমার মুখে কথা নেই। ভূতটা চোখ টিপে বলল, ভয় পেও না, আমি এখানে নতুন এসেছি, এই বাসায় রেজিস্ট্রেশন করতেই এসেছিলাম। তুমি তো ফ্রেন্ডলি লাগছো, চলো একসাথে হরর মুভি দেখি। আমি ভাবলাম কোন ভূত যে মুভি দেখে, আবার যে সে মুভি নয় হরর মুভি। আবার ভাবলাম, ভূত যদি হরর মুভির ফ্যান হয়, তাহলে একা থাকলেও এতটা খারাপ না। রাত শেষে আমি আর ভূত একসাথে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখলাম। একবার তো ভূত এমন জোরে চমকে উঠল, চা ছিটকে গিয়ে ফ্রিজে পড়ল। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আর এর পরবর্তী অংশ যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন।